দীর্ঘদিন পুজো জাগ্রত পুজো, শুধু স্কটল্যান্ড অঙ্গরাজ্যে নয়, প্রদক্ষিণা নয়, সারা রাজ্যের মানুষ এখানে আসেন পুজো দেন এবং মানুষ করেন এবং তাদের মানুষ পূর্ণ হয়। আজকে এখানে শিয়ালদা সুলকা সমাজ তারা এখানে আয়োজন করেছেন, সবাইকে নিয়ে আমরা আয়োজন হয়েছি। আমি প্রত্যেকের মঙ্গল কামনা করি, মায়ের কাছে প্রার্থনা করি আমরা সবাই যেন সুখে শান্তি থাকতে পারি, এই স্বাধীন করতে পারি। এইটা একটা ঐতিহাসিক একটা জায়গা যেখানে বহু বছর 100 বছরের ওপরে এখানে শীতলা মায়ের পুজো হয়। শুধুমাত্র আমাদের ওয়ার্ড না, বিভিন্ন জায়গা থেকে আশেপাশে যত ওয়ার্ড আছে ও অন্য ডিস্ট্রিক্ট থেকেও মানুষরা আসে। আজকে একটা অদ্ভুত একটা মেলবন্ধন হয়, কোনো রকম বিচার হয় না, বাদ বিচার হয় না, সবাই একসাথে খুব সুন্দর করে আমরা আনন্দ করি। এই অনুষ্ঠানটা 17 বছর হয়ে গেছে। এই 17 বছর আগে মানে অ্যাকচুয়াল মন্দিরের পুজোটা 184 বছর বয়স মন্দিরের পুজো। এটা প্রতি বছর বাৎসরিক পুজো হয়। আর এই পুজো আমরা খুব ছোটোবেলা থেকে আমার ঠাকুমা দাদু এরা আসতেন, তাদের হাত ধরে আমরা আসতাম। এভাবে 184 বছর ধরে এই মন্দিরের পুজোতে প্রচুর ভিড় হয়। বিগত 17 বছর আগে দেখা যাচ্ছে যে ভিড়ের পরিমাণ বেড়ে যাচ্ছে, এত লোকের ভিড় হচ্ছে যে ভিড় মানুষের ফুল পড়ার পরে জল চাই। সেই জলের কথাটা সামনে রেখে আমরা এই দোলনা মাঠে প্রথম একটা সনকার সমাজে একটা ক্যাম্প করেছিলাম, সেটা হচ্ছে জল বিতরণ। তারপরে দেখা গেল যে লোকের সংখ্যা এত বেড়ে যাচ্ছে দিনের পর দিন, তখন একটা ভান্ডারার কথা মনে করা হলো, সেই ভান্ডারাটা শুরু হলো, সেই আজকে 17 বছর পূর্ণ হলো। তবে এই প্রোগ্রামটা একটা সামাজিক প্রোগ্রাম। হ্যাঁ, এখানে কোনো রাজনৈতিক কালার নেই, এখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের লোক আসে, সেখানে সিপিএমের লোক আসে, কংগ্রেসেরও লোক আসে, বিজেপিরও লোক আসে, তৃণমূল এটা কোনো রাজনৈতিক কালার না। কিন্তু আমরা সবসময় সনকার সমাজের ব্যানারে এই পুজোটা করি এবং আশা করছি আগামী দিন এর থেকে বড় প্রোগ্রাম করব। এই পুজো মা শীতলা মায়ের পুজো খুব জাগ্রত পুজো। প্রত্যেক বছরের ন্যায় আমি এখানে দেখেছি যে এখানে আমাদের কার্তিক দ্বারা, কানাই সনকার যারা রয়েছে, আমাদের বিনোদ দ্বারা, ওনারা সনকার সমাজ, ওনারা খুব সুন্দর করে এখানে এই ক্যাম্পটা অর্গানাইজ করে। এই ক্যাম্পটার মধ্যে এখানে আমি দেখেছি যে ওনাদের সাধ্য মতন খাবার দাবার আয়োজন করে। খাবার দাবার আয়োজন করছে এটা বড় ব্যাপার না, এই যে মনটা ওনাদের, এই মনটাই বড় ব্যাপার। এখানে কার্তিকদা থেকে শুরু করে যারা রয়েছে, মানুষের মনটাই বড় হওয়ার ব্যাপার। মা শীতলার পুজোতে আমরা সকলেই উপোস থাকি। আমরা এখানে যারা রয়েছি তারা কিন্তু আমরা দেখেছি যে উপোস ভাঙার পর, চন্নামেত্তা খাবার পর এখান থেকে কিন্তু খাবারটা খেয়ে, মানে উপোসটা ভেঙে চন্নামেত্তাটা খাবার পর এখানেই খাবারটা খেয়ে কিন্তু তারপর সব যায়। মায়ের কাছে প্রার্থনা করব, মা সকলকে আশীর্বাদ করুক, কারণ মা ছাড়া তো আমাদের কেউ নেই। মায়ের কাছে চাইবো মা সকলকে আশীর্বাদ করো, সকলে যাতে সুস্থ থাকুক, ভালো থাকুক। সারা বছর 365 দিন, কোনো একটা দিনের জন্য না, 365 দিনই যাতে সকলে সুস্থ থাকে, ভালো থাকে, ভালো মতন একসাথে পথ চলে, কোনো হিংসা না, কোনো দ্বন্দ্ব না, ভালোবাসা নিয়ে পথটা চলে। এই সরকারের নেতৃত্বে 18-20 বছর ধরে এইভাবে একটা সরকার সমাজ থেকে মায়ের সেবায় যারা আসে, তারা অতি পরিশ্রম করে বাংলার চতুর্দিক থেকে এখানে এই দিনটার জন্য আসে এবং এসে এরা সকাল থেকে কোনো আশ্রয়ের জায়গায় আগে পেত না এবং কোনো ছাওয়া এখানে নেই। প্রত্যেকটা বাড়ি এলাকা গিঞ্জি বাড়ি, সেইখানে কানাই সরকারের মতো সমাজসেবী, বিনোদ সরকারের মতো সমাজসেবী, কে আমাদের মতো সমাজসেবীরা এখানে যারা মিলে এরকম একটা ছাউনি দিয়ে এই যে মানুষগুলোকে সেবা দিচ্ছে এবং সকাল থেকে না খেয়ে মাকে পুজো দিচ্ছে। এবং আমাদের এখানে বিশেষত্ব একটাই যে মা 183 বছর, 83-84 বছর ধরে এই পুজোটা। আমরা জন্মগ্রহণ করিনি, যখন আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, আমরা এই পাড়ার ছেলে, আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি মায়ের ফুল না পড়লে এখানকার লোক কোনো অন্ন গ্রহণ করে না। এবং আজকে বিশেষ করে আজকের দিনটাতে কোনো বাড়িতে রান্না হবে না, উনুন জ্বলবে না, যে আগের দিন রান্না করবে পরের দিন খাবে, বাসি খাওয়া খাবে, কেউ ভাত খাবে না। সবাই ওইখানে এই দেশীয় বড়ে ময়দা খায় মানে লুচি তরকারি, সুজি, নানা রকম কিছু খায়। খেয়ে এরা
মার ফুল পড়ার পরে মাকে আপনারা অনেক জায়গায় অনেক রকম পুজো দেখেছেন, কিন্তু আমাদের শীতলা মার পুজোর আবির্ভাবটা ঠিক একটু অন্যরকম টাইপের, যে মাকে মাথায় একটা ফুল দিয়ে রেখেছে, সেই ফুলটাকে মা 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 বলে ডাকার পরে সে হাতে এসে পড়ছে। এটা কিন্তু ঐশ্বরিক ক্ষমতা, ঈশ্বর না থাকলে এটা সম্ভব না। এই বিশ্বাসে আমরা এই ক্যাম্প করেছি, যাতে সকাল থেকে যায় লোকরা আসে তারা একটু শান্তিতে বসতে পারে, বসে মায়ের পুজো দেখতে পারে, এবং মায়ের পুজো দেখার পরে একটু ঠান্ডা জল, মিষ্টি, লুচি, তরকারি খেয়ে শান্তি হয়ে তারা বাড়ি ফিরছে। তাই আমি সবাইকেই এই 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 কর্মকাণ্ডের জন্যে আমি বিশেষ করে কানাই চন্দ্রকাকে অজস্র ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আমার নাম মোহনলাল দাস, সমাজসেবী।